একটি নির্জন জঙ্গলে একটি সাদা হাঁস বসবাস করত। সেখানে একটি পুকুর ছিল, তাকে ডিস্টার্ব করার জন্য কেউ ছিল না। সে সুখে শান্তিতেই বসবাস করতে লাগলো। কিন্তু তার একটা দুঃখ ছিল, যে যতবারই ডিম পারত, কে যেন তার ডিমগুলো চুরি করে নিয়ে যেত। আরে বোকা হাঁস, তোকে তো আমি চাইলে কবেই খেতে পারতাম। তোকে তো আমি খাবো না। এই নির্জন জঙ্গলে আমার ক্ষুধা মেটানোর জন্য তুই যে মনের অজান্তেই প্রতিদিন একটা করে ডিম দিয়ে যাচ্ছিস, আর সেই ডিমটা আমি চোরের মতো এসে কুপুত করে খেয়ে নিয়ে যাচ্ছি। যেদিন তুই ডিম দেওয়া বাদ দিবি, সেদিন তোকেই ধরে খেয়ে ফেলবো। এইভাবেই ডিমটি খেয়ে চলে যায় শিয়াল। হাঁসটি তো মনে মনে ভাবে, কিছু একটা করতে হবে। না, আমাকে আর এভাবে করলে চলবে না। আমাকে এখন একটু উঁচু জায়গায় ডিম পারতে হবে। তাহলে আমি দেখব যে আসলে নিচ থেকে কেউ খায় নাকি উপর থেকে খায়। তাহলে আস্তে আস্তে বুঝতে পারবো আমি বরং আজকে থেকে একটু উঁচু জায়গায় ডিম পারবো, আর ফলো করব কে আমার ডিমগুলো খেয়ে যাচ্ছে। এভাবে যদি আমার ডিম খেতেই থাকে, তাহলে তো আমি কোনোদিন আমার সন্তানের মুখই দেখতে পারবো না। এভাবে হাঁস একটু উঁচু জায়গাতে ডিম পারতে থাকে। কিন্তু শিয়াল তবু এসে ডিমগুলো খেয়ে যায়। ওরে হাঁস, তুই কি চালাক হয়েছিস? এটুকু উঁচু জায়গায় ডিম পারলে ভাবছিস আমি লাগল পাবো না? তোর ডিমগুলো যে আমি খাই তুই তো জানিসই না। এটা তো আমার কাছে কোনো উঁচুই না। তুই যদি পানির ভিতরেও ডিম পারিস, তাও তোর ডিম আমি খাবই। তোর ডিম যে আমার কাছে অনেক সুস্বাদু লাগে রে। সেদিন ডিম খাওয়ার সময় হাঁসটি দূর থেকে দেখতে থাকে যে শিয়ালটি তার ডিম খাচ্ছে। ওরে শিয়াল, তাহলে তুই আমার ডিমগুলো এভাবে খেয়ে নিচ্ছিস? দাঁড়া, তোকে তো একটা উচিত শিক্ষা দিতেই হবে। তোর জন্য নতুন একটা বুদ্ধি করছি আমি। তোকে এমন ফাঁদে ফেলবো, তুই দেখবি আমার ডিম খাওয়ার মজা। অনেক দিন যাবৎ আমার ডিমগুলো তুই খেয়েছিস, তোর একটা ব্যবস্থা আমি করবই এখন। এরপর হাঁসটি একটা ফাঁদ পাতলো, পুকুরের মাঝে একটা কচুর পাতার উপরে ডিম পারলো এবং তার চারপাশ দিয়ে কিছু কাটা দিয়ে রাখলো। কিছু ডাল রেখে দিল, যাতে শিয়ালটি বুঝতে না পারে যে ওইখানে কাটা আছে। এই তো আমার ভাত বানানো হয়ে গেছে। এখানে যখনই শিয়াল লাফ দিয়ে এসে পড়বে, তখনই বেটা বুঝতে পারবে কেমন লাগে। পরের দিন শিয়াল ডিম খেতে চলে এলো। ওই দূরে পুকুরের মাঝে কচুর পাতার উপরে ডিম পেড়ে রেখেছে। ওরে হাঁস, তুই তোর ডিম বাঁচানোর জন্য আর কত পায়তারি করবি রে? হায় রে কপাল, তুই অত দূরে ডিম পেরেছিস, আবার আমার যাবার জন্য দিব্যি ডালপালা রেখে দিয়েছিস। আমি তো এই মাত্র টপত করে যাব আর লেওড়ার ডিম খেয়ে চলে আসবো। তাতে আর আমার কি সমস্যা হবে? বোকা রে বোকা। এরপরে শিয়ালটি ডিম খেতে গেল। যেই না একটা লাফ দিল, অমনি সে কাটার উপরে পড়ে গেল। তার সারা শরীরে কাটা বিঁধে গেল। সে তো অনেক চিৎকার। এরপর শিয়ালটি ওইখান থেকে উঠে চলে গেল, আর কোনোদিনও হাঁসের ডিম খেতে আসলো না।